এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ট্রানজিস্টার দেখে মন পিছু হাঁটতে শুরু করে। নদী পাড়ি দেবার সময় কানে ভেসে এলো যেন সেই সুর, সেই গান। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বিজয় বলে মনের কথা, কই আমি খাঁটিভাবে পাগল নই, আমার গোল বেঁধেছে মনের মাঝে, কাজেই পাগল হই। যত বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি ঘড়ি চেষ্টা। মনে পড়ল বিজয় সরকারের কথা। তার সুর টেনে নিয়ে যায় ডুমদি গ্রামে, কিন্তু বিজয় সরকারকে পাই কোথায়? পেয়ে যায় তার শিষ্য মঙ্গলকে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, যেমন আছে এই পৃথিবী রইবে অবিকল। মাত্র আমি আর রইব না কেবল জনপূর্ণ ভাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নমস্কার বাবু, আছেন ভালো? এই আছি ভালো। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে এসেছি। আপনি বিজয় সরকার কি হন? আমি তার নাতি ছেলে। ও তার নাতির ছেলে? ও নাতি ছেলে, আমার মার বড় চাচা। ও আপনার মার বড় চাচা। বড় চাচা। এটা আমার মামা বাড়ি। ও এটা আপনার মামার বাড়ি। তো এই যে বিজয় সরকারের যারা শিষ্য ছিলেন, অনুসারী ছিলেন বা অনুসারীদের কি অবস্থা এখন? এখন তো তানার যে অনুসারী মূলত আমরা তো এখন বিলুপ্তর পথে। কিন্তু বিজয় সরকারের যে পাণ্ডুলিপি ওগুলি আছে এবং ওই গান করেন কেউ? বিজয় সরকারের যে মূলত সুর, বিভিন্ন লোকে বিভিন্ন কায়দায় গান বলে গায়, কিন্তু কই মঙ্গলবাবু আছে, এধারে কানাই বাবু আছে, এদের কাছে যে অরিজিনাল যে ভাবধারা সেটা এদের ভিতর আছে। তার যে ভাব শিষ্য, ওই সম্পর্কে মানে যে একটা যে তার যে কবিত্ব ভাব, হ্যাঁ সেটা আর কি হয় না। সেই বাউল ঘরানার এটা এখন আর নাই। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আপনার বাড়ি তো তারপরে এই পাশাপাশি? এই পাশে, এই পাশেই দেখা যায়। আচ্ছা, আপনি বিজয় সরকারের সঙ্গে যুক্ত হলেন কবে থেকে? আমাদের বাড়ি উনি যেতেন, গান বাজনা যখন গিয়ে বাড়িতে আসতেন, উনি বাড়িতে যেতেন। আমার জ্যাঠামশাই ছিল ওনার প্রিয় ভক্ত। ওই দলবল সব অনেক সেবা করাতো, খাতি দিত। তা খাতি দিয়ে বসলে একদিন বলতেছে যে সরকার মশাই আমার একটা বাড়িটা আছে, ও একটু গান গায়, তাহলে একটু নিয়ে আসো। তো খেতে বসলে আমাকে ডাকি দিয়ে নিয়ে আসলো। তখন আমি একটা গানে দুটো পদ জানি, ওই সময় গানটা প্রচলিত বেশি। সেই গানটা কি? ওরে আমার জীবন জীবন নদীর নারে, কবে আমার তীরে অভিনবে নাও ধীরে ধীরে বয়ারে, ও রে আমার জীবন জীবন নদীর নারে। এই গানটা শোনার পরে ওই চোখের আর কি রুমাল দিয়ে মুছতেছে আর হাবু কাঁদতেছে। কছে কিরণ রে, এ তো ছোটো রয়েছে মেলা, একে আমি একটু মানুষ করতাম, তা এখন তো মায়ার সংসার, মার পিছু পিছু বেড়ায়, সম্ভব না। তা দেখি বড় টলি হলে যদি আমি থাকি তাহলে কিছু দিয়ে যাবো। এলো প্রথম সাক্ষাৎ। হ্যাঁ, ওইখান থেকে ওই গানটা শুনে তারপরে উনি গান করে বাড়িতে আসলে বা থাকলে আমি প্রতিনিয়ত আসতাম, আসে ওই বারান্দার ওই পিছনে ওইখানে বসতাম, আর উনি আমার শিখতো ছোটো ছোটো করে। এখন বিজয় সরকারের গান কীরকম গাওয়া হয় এই অঞ্চলে, বা তার ভাব শিষ্যরা কী করছেন এখন? ভাব শিষ্য কমে গেছে, বেশিরভাগ মারা গেছে, আর বেশি হলে গেছে ইন্ডিয়ায়। হ্যাঁ, থাকার মধ্যে আমি পড়ে আছি, তবে যারা যারা করতো সেসব লোকগুলো নেই। হ্যাঁ, কিন্তু ওনার গান তো মানুষের মুখে মুখে এখন আছে মুখে মুখে করে। জি, হ্যাঁ, আমরা একটা গান শুনি ওনার। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না,
তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমা, মৃদুল মিঠুন বাই ফুল বনে পুলকে আলপনা, সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে আমি করেছিলাম সে জামিনী যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুনে বুকে জেলে, একদিনও দেখিতে তুমি এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুঠিরে দেখা যেতাম বক্ষ চিরে, তোমায় পেলে মোর দুঃখের কুঠিরে দেখা যেতাম বক্ষ চিরে, বুকের জ্বালা জলে কি যাতনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। 40 বছর ধরে যারা আমাদের সাথে ছিলেন, পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।